বিদেশ থেকে আসার সময় আমরা আমাদের পরিবার, বন্ধু এবং আত্মীয়-স্বজনের জন্য বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসি। এয়ারপোর্টে পৌঁছানোর পর মাঝে মাঝে এই সকল জিনিসপত্রের জন্য এয়ারপোর্ট কাস্টমস কর্তৃক আমাদেরকে নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। যদি আমরা সঠিকভাবে জেনে নিই কোন পণ্যগুলো আমরা ট্যাক্স ছাড়া আনতে পারবো আর কোন পণ্যের জন্য আমাদেরকে কি পরিমাণে ট্যাক্স দিতে হবে, তাহলে এই বিড়ম্বনা অনেকাংশেই কমানো সম্ভব। তবে বিদেশ থেকে দেশে ফেরার সময় আপনি আইন অনুযায়ী ট্যাক্স ছাড়া কি কি পণ্য আনতে পারবেন আর কি পরিমাণ ট্যাক্স দিয়ে আপনি কি পরিমাণ পণ্য আনতে পারবেন তার একটা লিস্ট আপনি এয়ারপোর্ট কাস্টমস থেকে পেয়ে যাবেন। বিদেশ থেকে একজন যাত্রী যখন দেশে ফেরে তখন তাকে একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই ফর্মের মাধ্যমে এয়ারপোর্ট কাস্টমসে তাকে ঘোষণা দিতে হবে তিনি কি পরিমাণে পণ্য বহন করতে যাচ্ছেন। বিদেশ থেকে আপনি কোনো ধরনের ট্যাক্স ছাড়াই সর্বোচ্চ 2টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ বা ডেস্কটপ, ইউপিএস, স্ক্যানার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, প্রফেশনাল ক্যামেরা ছাড়া স্টিল ক্যামেরা অথবা ডিজিটাল ক্যামেরা, টেলিফোন সেট, ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন উইথ বার্নার, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, জুসার, কফি মেকার, 1 কার্টন অথবা 200 শলাকা সিগারেট, 19 ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর, 21 ইঞ্চি পর্যন্ত প্লাজমা এলসিডি টিএফটি টেলিভিশন এবং 29 ইঞ্চি পর্যন্ত এলইডি সিআরটি টেলিভিশন, সর্বোচ্চ 4টি স্পিকার সহ সিডি, ভিসিডি, ডিভিডিও আপনি আনতে পারবেন। এছাড়াও 100 গ্রাম সোনা, তবে অবশ্যই 12টি অলংকারের বেশি নয়, এবং 200 গ্রাম রূপা। কার্পেটের ক্ষেত্রে অবশ্যই 15 বর্গমিটারের বেশি নয় এমন কার্পেট আপনি আনতে পারবেন। এর বাইরেও স্পোর্টস আইটেম, টাইপরাইটার, সেলাই মেশিন, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, ব্যক্তিগত ব্যবহারের জন্য চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধও আপনি আনতে পারবেন। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে স্বীকৃত ডাক্তার অথবা হাসপাতাল থেকে প্রাপ্ত প্রেসক্রিপশন সাথে রাখতে হবে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে অনেক ধরনের ওষুধ বহন করা নিষিদ্ধ। লিরিকা, ট্রামাডল, আলপ্রোজেলাম, ডায়াজেপাম, জোলাম, ক্লোনাজেপাম, জোলপিডেম, কোডাইন, মেথাডন, প্রোগালিন সহ আরো বিভিন্ন ধরনের ওষুধ বহন করা নিষিদ্ধ এবং সেক্ষেত্রে আপনি আইনি জটিলতা করতে পারেন। যদিও বাংলাদেশে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, তবুও আপনি যে দেশে ভ্রমণ করছেন বা যে এয়ারলাইন্সের মাধ্যমে যাচ্ছেন আপনি তাদের নিষেধাজ্ঞা সম্পর্কে জেনে নিন। হাত ব্যাগে আপনি যে কোনো ধরনের তরল পদার্থ রাখতে পারবেন, তবে তা অবশ্যই 100 মিলির মধ্যে হতে হবে। যেমন ধরুন আপনি হাত ব্যাগে শ্যাম্পু, শেভিং ক্রিম, বোতলজাত পানীয়, লোশন, সুগন্ধি, প্রসাধনী এবং টয়লেট্রিজ সহ যে কোনো কিছুই রাখতে পারবেন, তবে অবশ্যই তা একটি দৃশ্যমান ব্যাগে হতে হবে। আবার আমরা অনেক সময় হাত ব্যাগে বিভিন্ন ধরনের ধারালো জিনিসপত্র যেমন ছুরি, রেজার, ব্লেড, বক্স কাটার, কাঁচি, তলোয়ার সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বহন করি। এসব জিনিস বহন করা থেকে বিরত থাকুন এবং আপনি যে এয়ারলাইন্সে ভ্রমণ করবেন সেই এয়ারলাইন্স থেকে প্রদত্ত হাত ব্যাগের জন্য নির্ধারিত ওজন এবং নিয়মাবলী সম্পর্কে জেনে নিন। আর একটা বিষয় মনে রাখবেন, অনেক সময় নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে আপনার সাথে থাকা ক্যামেরা, মোবাইল ফোন অথবা ল্যাপটপটি চেক করা হয়। সেক্ষেত্রে ক্যামেরা, মোবাইল ফোন অথবা ল্যাপটপ এগুলো হাত ব্যাগেই ক্যারি করা ভালো এবং অবশ্যই ক্যারি করার সময় এগুলোকে ফুল চার্জ দিয়ে নিয়ে যাবেন। রেফ্রিজারেটর অথবা ডিপ ফ্রিজের ক্ষেত্রে 5000 টাকা, এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে 7000 টাকা, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার 7000 টাকা, স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার 15000 টাকা থেকে 20000 টাকা, ডিশ অ্যান্টেনা 7000 টাকা। প্রফেশনাল ক্যামেরা যেমন এইচডি ক্যামেরা, ডিডি ক্যামেরা, বেটা ক্যামেরার ক্ষেত্রে 15000 টাকা, 4-এর অধিক তবে সর্বোচ্চ 8টি স্পিকার সহ সিডি, ভিসিডি, ডিভিডি 8000 টাকা। এয়ারগান অথবা রাইফেলের ক্ষেত্রে 5000 টাকা, তবে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। ঝাড়বাতি 300 টাকা প্রতি পয়েন্টের জন্য, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, কাপড় শুকানোর ড্রায়ারের জন্য 3000 টাকা। 15 বর্গমিটারের অধিক কার্পেটের জন্য প্রতি বর্গমিটার কার্পেটের ক্ষেত্রে 150 টাকা। 30 ইঞ্চি থেকে 66 ইঞ্চি বা তার বড় আকৃতির প্লাজমা এলইডি এলসিডি টিভির ক্ষেত্রে 10,000 টাকা থেকে 90,000 টাকা।
100 গ্রামের অতিরিক্ত স্বর্ণের ক্ষেত্রে প্রতি 11.664 গ্রাম স্বর্ণের জন্য 2000 টাকা ট্যাক্স দিতে হবে, তবে আপনি সেক্ষেত্রে সর্বমোট 234 গ্রাম বা 20 তোলা পর্যন্ত স্বর্ণ আনতে পারবেন। একইভাবে 200 গ্রামের অতিরিক্ত রূপার ক্ষেত্রে প্রতি 11.664 গ্রাম রূপায় 6 টাকা হারে ট্যাক্স প্রদান করতে হবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ 234 গ্রাম রূপা বা 20 তোলা পর্যন্ত রূপা আপনি আনতে পারবেন। বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি কোনো ধরনের অ্যালকোহল বহন করতে পারবে না, তবে বিদেশি পাসপোর্টধারী যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 1 লিটার পর্যন্ত মদ্য বা মদ্যজাতীয় পানীয় বহন করতে পারবেন। বাংলাদেশের ড্রোন ব্যবহারে পলিসি থাকলেও বিদেশ থেকে ড্রোন আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এখনো কোনো পলিসি তৈরি করেনি, তাই ফাইনাল ইম্পোর্ট পলিসি প্রণীত হওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে ড্রোন আনে তাহলে সেই ড্রোনটি বাংলাদেশ কাস্টমস কর্তৃক ক্লিয়ারেন্স দেওয়া হবে না। কোনো বৈদেশিক মুদ্রা আনার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে না, তবে বৈদেশিক মুদ্রা যদি 10,000 মার্কিন ডলার বা তার সমমূল্যের যে কোনো বৈদেশিক মুদ্রার হয় তাহলে সেক্ষেত্রে এয়ারপোর্টে আপনাকে FMG ফর্ম পূরণ করে ঘোষণা দিতে হবে। আর আপনি যদি বহির্গমন যাত্রী হন তাহলে সেক্ষেত্রে পাসপোর্টে এন্ডোর্স করে বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারবেন। এয়ারলাইন্সে কর্মরত কোনো পাইলট, ক্রু অথবা যে কোনো অফিসার $300 বা এর সমমূল্যের যে কোনো পরিমাণ পণ্য ট্যাক্স ছাড়া আনতে পারবেন এবং এয়ারলাইন্সে কর্মরত বাসের ড্রাইভার বা স্টুয়ার্ডগণ $50 মূল্যের যে কোনো পণ্য ট্যাক্স ছাড়া নিয়ে আসতে পারবেন। একজন সেইলরও একইভাবে বিদেশি সমুদ্র বন্দর থেকে বাংলাদেশে আসার সময় সে তার সাথে করে $300 বা এর সমমূল্যের পণ্য সাথে করে নিয়ে আসতে পারবে, তবে সেইলর যদি সাইন আপ করে আসে সেক্ষেত্রে তিনি $2000 বা এর সমমূল্যে যে কোনো পণ্য ট্যাক্স ছাড়া নিয়ে আসতে পারবেন। এই নীতিমালায় যা কিছুই থাকুক না কেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে মৃত্যুবরণ করলে তাহলে বাংলাদেশে ফেরার সময় তার সাথে সকল ব্যাগেজই যে কোনো ধরনের ট্যাক্স থেকে অব্যাহতি পাবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা সকল পণ্যই নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স সাপেক্ষে ছাড়যোগ্য, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে আনা যে কোনো পরিমাণ পণ্য কাস্টমস কর্তৃক আটক করা হবে।